হ্যাঁ, আজকে যে স্টে অর্ডারটা হয়েছে এটাতে দেখছিলাম যে 25টা স্টেশন নিয়ে ইয়ে করা হয়েছিল। তো এটা কি শুধু 25টা স্টেশনের উপরেই হয়েছে নাকি না অল ওভার ওয়েস্ট বেঙ্গলের এই স্টে অর্ডারটা আজকের? না, আজকে যেটা ছিল আইটেম নাম্বার 61 থেকে 85 পর্যন্ত বিভিন্ন স্টেশনের যারা হকার ছিলেন তারা মামলা করেছিলেন। যারা আচ্ছা। মামলার পার্টি ছিলেন তাদের জন্য এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। ফলে এটা একটা পরিষ্কার বিষয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হুম, হচ্ছে যে, দেখুন, এটা থাকলেও যারা পার্টি ছিল, এটা হুম, প্রিন্সিপাল তো যখন আদালত, একটা সাংবিধানিক আদালত যখন রায় দিয়েছে, স্বাভাবিকভাবে একটা আর্টিকেল 12 অথরিটি তারা হুম, সেই নির্দেশের গতিমুখটা নিশ্চিতভাবেই বুঝতে পারছেন। হুম। যাই হোক না কেন, আজকে আদালতের নির্দেশ কিন্তু একেবারে অন্তর্বর্তীকালীন নির্দেশ, এই মাসের আচ্ছা। শেষ তারিখ পর্যন্ত। এবং কারণ বিভিন্ন মামলার বিভিন্ন রকম ফ্যাক্ট ছিল। কোনো হুম, মামলায় হয়তো ছিল যে কারোর হয়তো লাইসেন্স ছিল সেই 1995 সালের। কিছুদিন হয়তো লাইসেন্স ফিজ নিয়েছে রেল, তারপরে লাইসেন্স ফিজ নেওয়া বন্ধ করে দিয়েছে। কারোর আচ্ছা। ক্ষেত্রে হয়তো যে রেলওয়ে বাজার, হুম, কারোর ক্ষেত্রে হয়তো রেলের জমি এবং পিডব্লিউডির জমি উইথআউট ডিমার্কেশনই রেল ভাঙতে চলে এসছে। ফলে এই আচ্ছা। বিভিন্ন ধরনের ফ্যাক্ট ছিল বলে আজকে মহামান্য বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন হুম, রেলকে যে তুমি রিপোর্ট ফাইল করবে পুরো বিষয়টি দেখে, এবং প্রতিটি মামলায় তিনি প্রথমেই সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ওপেনিং সাবমিশন করেন। হুম, এবং তিনি বলেন যে মূলত তার সাবমিশন ছিল লাইভলিহুডের উপরে, যে একটা মানুষ এতদিন ধরে কাজ করছেন, হুম, তাহলে অল অফ দ্য সাডেন তার হুম, এই সমস্ত কিছু তার পেশা কেড়ে নেওয়া হবে। হুম, তিনি হয়তো তার একটি সন্তান স্কুলে হুম, ভর্তি হয়েছে, কাল থেকেই সে হুম, স্কুলে যেতে পারবে না। হয়তো একটা বাড়িতে, ওই তো হুম, রেলওয়ে সাইডিং এ একটা বাড়ি, ছোট্ট বাড়ি আছে। হুম, একটা ছোট্ট স্লাম তৈরি হয়েছে। সেই স্লামে হয়তো একজন মানে এ স্লাম ডোয়েলার হিসাবে, একজন বস্তিবাসী হিসেবে হয়তো হুম, সেই বস্তিবাসীর একজন সন্তান সে স্কুলে যায়, কাল থেকে সে স্কুলে যেতে পারবে না। হুম, তার পড়াশোনা বন্ধ, তার বাবা-মার আয় বন্ধ, সমস্ত কিছু বন্ধ। এটা ইনহিউম্যান। অল অফ দ্য সাডেন যদি এটা করা হয়। তো সেই জন্য আজকে আদালত সমস্ত বিষয়টাই শুনেছেন। আমিও দেখালাম, আমি যেমন বারুইপুর হুম, স্টেশনের ক্ষেত্রে দুজনের অন্ততপক্ষে ডকুমেন্ট দেখাতে পেরেছি। যাদের একজন 1995 সালের ডকুমেন্ট আছে, একজন 2002 সালের ডকুমেন্ট আছে। যাদের রেলই পারমিশন দিয়েছিল। অথচ তাদেরকেও বলছে যে তোমরা উঠে যাও। তাহলে রেলই পারমিশন দিয়েছিল, আবার এখন বলছেন উঠে যাও। এবং কিছুদিন রেন্ট রেন্টও দিয়েছে, সেই হুম, লাইসেন্স ফিজও দিয়েছেন। হুম, ফলে এই এবার সাবসিকুয়েন্টলি বুঝতেই তো পারেন যে এইসব লাইসেন্স ফিস গুলোর ফিস নেয় না, হুম, সাবসিকুয়েন্টলি হয়তো হুম, হুম, মানে বিভিন্ন ভাবে এই ফিস গুলো তারা আদায় করেন। এগুলো আর ওপেন নেমের বলছি না, যে বুঝতেই পারছেন কিভাবে তারা আদায় করে। তো উম, আজকে দাঁড়িয়ে সেই সমস্ত ফ্যাক্টের উপর দাঁড়িয়ে মহামান্য বিচারপতি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। 25 তারিখে আবার মামলাগুলো শুনানির জন্য, কিছু মামলা শুনানির জন্য আবার আসবে। 25শে জুন। আচ্ছা, হুম। আজকে আপনি একটা কথা মেনশন করেছেন, সেটা হচ্ছে যে বহু জায়গাতে এরকম হচ্ছে যে প্যাসেঞ্জাররা অভিযোগ করছে তাতে রেল উচ্ছেদ করতে শুরু করে দিচ্ছে। এই যে বিষয়টা, আহ, এটা কি মানে এটা কিভাবে সম্ভব যে প্যাসেঞ্জাররা অভিযোগ করলে রেল উচ্ছেদ করতে না, পারে? দেখুন, না না না, সেটা কিসের জন্য উচ্ছেদ করছে সেটা বলাই নেই। ইভেন নোটিশটা দিতে এখানে একটা একটা অদ্ভুত নোটিশ। বাংলায় নোটিশ, আমি যেমন ধরুন বারুইপুর স্টেশনের ক্ষেত্রে বলতে পারি, একটা অদ্ভুত হ্যাঁ, নোটিশ। হ্যাঁ, বাংলায় লেখা নোটিশ, সেই হুম, নোটিশে একটা স্ট্যাম্প আছে, হুম, সিগনেচার নেই। মানে সিগনেচার মানে আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, এবং সেটা একটা অদ্ভুত নোটিশ, উইদাউট হুম, মেনশনিং এনি মেমো হুম, নাম্বার। হুম, সেখানে কোনো মেমো নাম্বার নেই। হুম, হুম, সেখানে ইভেন মানে কোন আইনের বলে এটাকে এভিক্ট করা হচ্ছে। হুম, আপনাকে তো হুম, সুপ্রিম কোর্ট বারবার বলছে হুম, ডেমোলিশনের ক্ষেত্রে আপনাকে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। হুম, ইভেন যদি ডেমোলিশ করতেও হয় হুম, তাকে অ্যাপিল করার মতো সুযোগ দিতে হবে। এসব তো হুম, কিছুই নেই। হুম, মানে আপনি কাউকে সুযোগ না দিয়েই, দেখুন আমাদের দেশে যেমন ধরুন আগে ছিল না, কিন্তু এই যারা স্ট্রিট ভেন্ডার তাদের জন্য হুম, 2014 সালে একটা আইন এসেছিল। কিন্তু রেলের জমির ক্ষেত্রে এই ধরনের কোনো আইন নেই। কিন্তু রেলেও তো, রেলের জমিও তো কম নয়। যেমন ধরুন সরকারি জমি, এই যে ধরুন হুম, হুম, সরকারি রাস্তা, তার পাশে ফুটপাত, সেখানের জমিও যেমন ধরুন যে প্রিন্সিপাল অনুযায়ী আহ, হুম, ওই স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট, সেখানে হুম, টাউন ভেন্ডিং কমিটির কথা বলা আছে, তারা অ্যাসেস করবে, তারা এই ভেন্ডারদের লিস্ট রাখবে, তাদের মধ্য থেকে এই পুরো বিষয়টা হবে। এটা যেমন একটা দিক, হুম, কিন্তু হুম, রেলের ল্যান্ডে সে ধরনের আইনই নেই। হুম।
তা আচ্ছা, আজকে এই যে ইন্টারিম স্টে অর্ডার যেটা হলো, যে জুন মাসের শেষ দিন পর্যন্ত, এইটা তো একটা সাময়িক স্বস্তি। তা আগামী দিনে এইটা মানে দেখুন দেখুন, যদিও সত্য কথা বলতে কি, হ্যাঁ, এটা মানে আইনে এই মুহূর্তে, মানে কোনো লিখিত আইনে এই ধরনের প্রোটেকশন নেই, এটা এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, আচ্ছা, ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট। হুম, হুম, কোনো মানে আর্টিকেল 12 অথরিটির এমন কোনো হার্ড স্টেপ নেওয়া উচিত নয় যে এটা তো বেআইনি। মানে আপনি তো বলতে পারেন না যে এই মানুষগুলো খুব অন্যায় করেছে, তা তো নয়। হুম, এই মানুষগুলো বেকারত্ব থেকে হকারে পরিণত হয়েছে, বেকার হুম, থেকে হকারে পরিণত হয়েছে। হুম, আমাদের দেশে যদি বেকারত্বের সমস্যা না থাকতো, রাষ্ট্র যদি বেকারত্বের সমস্যা মিটিয়ে দিতে পারতো, হুম, তাহলে তো এই মানুষগুলো আর মানে সাধ করে ওই রেলে ওই হুম, 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 প্ল্যাটফর্মে মাথায় একদমই, কোনো ছাদ নেই, মাথায় কোনো প্রকার মানে সেখানে একটা ফ্যান নেই। আপনারা দেখেছেন ওখানে সেই হুম, এক একজন এক এক পদ্ধতিতে, কেউ হয়তো একটা ব্যাটারি চালিত মানে একটা পাখা, ছোট্ট হ্যাঁ, পাখা, হ্যাঁ, 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 নিয়ে বসেন, কেউ হয়তো হাত পাখা নিয়ে বসেন। হুম, মানে আপনি দেখবেন যে কি প্যাথেটিক সিচুয়েশন। মানে মানুষকে এইভাবে বাঁচতে হয়, এটাই তো মানে ভাবনাতীত। তারপরেও মানে আপনি যাই বা একটু সুযোগ করছে, সেখানেও যদি এইভাবে মানুষগুলোকে তাড়িয়ে দেন, তাহলে মানুষগুলো যাবেন কোথায়? এতে কি হবে? সামাজিক অস্থিরতা তৈরি হবে। দেখুন, এই মানুষগুলো আজকের দিনে শুধু এই, আপনি যদি রেলওয়ে প্ল্যাটফর্ম বা তার আশেপাশের, আপনি যদি ওই রেলওয়ে বাজার প্ল্যাটফর্মে থাকা মানে হকার বা স্ট্রিট ভেন্ডারদের কথা ভাবেন, হুম, হুম, অ্যাকচুয়ালি তাদের উপর নির্ভর করে তো এই শহরটাও গতিময় থাকে। কারণ আপনি ভাবুন, এই শহরে বসবাসকারী মানুষ যত, প্রতিদিন হুম, কত মানুষ গ্রামাঞ্চল থেকে, অন্যান্য শহরাঞ্চল থেকে, মফস্বল থেকে এই শহরে ঢোকে। তারা হুম, কি হুম, কিসের জন্য ঢোকে? এই শহরের বিভিন্ন কাজকর্ম করে। এই শহরকে সচল রাখে। মূলত তারাই শহরকে সচল রাখে। হুম, এবার সেই হুম, মানুষগুলোর দৈনন্দিন আয় কত? ২০০ থেকে ৳৫০০, ঠিক, ম্যাক্সিমাম ৳৮০০, হুম, ৳১,০০০, ৳১,০০০ নয় বেশিরভাগই ক্ষেত্রে, ৳৫০০, ৳৭০০। হুম, 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 এবার যে মানুষটি ধরুন ৳৫০০ দৈনিক আয় করছে বা ৳৪০০ দৈনিক আয় করছে, হুম, সেই মানুষটিকে যদি বলেন যে প্রতিদিন আপনাকে ৳২৫০ করে লাঞ্চ খেতে হবে। ঠিক, কারণ আপনি স্থায়ী একটা হোটেল, একটা রেস্টুরেন্ট মোটামুটি ৳২৫০-৩০০ পড়ে যাবে। হ্যাঁ, ইভেন হ্যাঁ, ৳২৫০ তো ওখানে মানে একটা মাছের দাম পড়ে। ১ হুম, প্লেট হুম, মাছের দাম পড়ে। হুম, তো বেসিক্যালি একটা স্থায়ী রেস্টুরেন্টে বা হুম, একটা স্থায়ী দোকানে, একটা হয়তো যেখানে হয়তো একটা এসি লাগানো আছে, হুম, একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখানে হুম, হুম, ৳২৫০ র নিচে মানে ফিশ প্লেট পাবেন না। হুম, আপনি হুম, যেকোনো কলকাতা শহরে যেকোনো হুম, স্থায়ী এই ধরনের দোকানে। হুম, হুম, কিন্তু আপনি ফুটপাতে দেখবেন ৳৪০ য় কিন্তু ডিম ভাত হয়ে যায়। একদম। ফলে এই মানুষগুলো যারা ৳৪০০ দৈনিক আয় করছে, সেই মানুষগুলোর তো মানে শহরের গতিময়তা রক্ষার্থে তাদের যা ভূমিকা, সেটা তো স্তব্ধ হয়ে যাবে। ঠিকই। ফলে এই মানুষগুলোকে আপনি এইভাবে বিতাড়িত করাটা অন্যায় হবে। এই মানুষগুলোর বিতাড়নের ক্ষেত্রে আরো বেশি সকলকেই একটু সহানুভূতির সঙ্গে দেখা উচিত। দেখুন, মানবিক হতে হবে। একদমই মানবিক হওয়া উচিত। আমি মানে সমস্ত আর্টিকেল 12 অথরিটিদের আবেদন করব। আমি আবেদন করব মানে সমস্ত কনস্টিটিউশনাল অথরিটি গুলোকেও। হুম, ইভেন আমি আবেদন করব লেজিসলেটরদেরও। আপনারা আইন আনুন। যে দেখুন, ঠিক, আমাদের স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট আছে। কিন্তু স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট রেলওয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। স্ট্রিট আচ্ছা, ভেন্ডার অ্যাক্ট কিন্তু রেলের তো জমি রয়েছে। রেলের হুম, জমি তো গোটা গোটা মানে ভারতবর্ষ জুড়ে হুম, রেলের তো বৃহৎ জমি রয়েছে, এবং হুম, তার মধ্যে অনেকটা জমি ভ্যাকেন্ট। হুম, এবার হুম, সেই জমিতে খুব স্বাভাবিকভাবে আমাদের দেশে অনেক মানুষের ভূমিহীন মানুষ আছে। এই হুম, ভূমিহীন হুম, মানুষগুলো যাবেন কোথায়? ঠিকই, ঠিক, সামাজিক অস্থিরতা বাড়বে। মানে কি হবে? শেষে দুষ্কৃতিতে পরিণত হবে। হুম, হুম, আপনি দুষ্কর্ম চান? সামাজিক অস্থিরতা চান? কি করবে? যদি মানে কিছু না থাকে, চুরি করবে, অন্য ৫ টা দুষ্কর্ম করবে। কি প্রয়োজন? ঠিক, তাদেরকে যদি এনগেজ করেন, পার্মানেন্ট এনগেজমেন্ট, একটা তারা পার্মানেন্ট এনগেজমেন্ট পেয়েছেন। এই ঠিক, মানুষগুলোকে কেন মানে তার এনগেজমেন্টটাকে নষ্ট করছেন, তার লাইভলিহুডটাকে নষ্ট করছেন? ঠিক, ঠিক। ঠিক আছে শামীমদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ধন্যবাদ প্রশ্নটারে আপনাকে। এতটা সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনাকেও। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে।